মহিয়সী। আমি নারী, আমি মহিয়সী। আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। নারীর বিভিন্ন রূপ, কখনো সে মাতা, কখনো জায়া, কখনো প্রেয়সী, কখনো ভগিনী। সে কখনো কোমল, কখনো কঠোর, আবার কখনো তেজস্বিনী। কবির কাব্যের প্রেরণাও সে। এত যার রূপ যে মাতৃজ্ঞানে পূজিতা হন, সত্যি তার অহংকার করে বলা চলে আমি নারী, আমি মহিয়সী। কিন্তু হ্যাঁ, এই কিন্তু একটা ছোট্ট শব্দ হলেও অনেক বড় অর্থ বহন করে। সত্যি আমরা নারীর এই অহংকারকে সম্মান করছি, নাকি যতক্ষণ না পায়ের তলায় ফেলে চেপে নিংড়ে ফেলছি ততক্ষণ আমাদের শান্তি মেলে না? তোমাকে বলেছে আসতে, বলেছে ধীরে, বলেছে কথা না, বলেছে চুপ, বলেছে বসে থাকো, বলেছে মাথা নোয়াও, বলেছে কাঁদো। তুমি কি করবে জানো? তুমি এখন উঠে দাঁড়াবে, পিঠটা টান টান করে মাথাটা উঁচু করে দাঁড়াবে। তুমি কথা বলবে, অনর্গল বলবে, যা ইচ্ছে তাই বলবে, জোরে বলবে, চিৎকার করে বলবে। এমন চিৎকার করবে যেন ওরা দু হাতে ওদের কান চেপে রাখে। ওরা তোমাকে বলবে ছি ছি, বেহায়া, বেশরম। শুনে তুমি হাসবে। ওরা তোমাকে বলবে তোর চরিত্রের ঠিক নেই। শুনে তুমি জোরে হাসবে, বলবে তুই নষ্ট, তুই ভ্রষ্ট। শুনে তুমি আরো জোরে হাসবে। হাসি শুনে ওরা চেঁচিয়ে বলবে তুই একটা বেশ্যা। তুমি কোমরে দুহাত রেখে পা ফাঁক করে দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমি বেশ্যা। ওদের ফিরে চোখ তুলবে, ওরা বিস্ফারিত চোখে তোমাকে দেখবে, ওরা পলকহীন তোমাকে দেখবে। তুমি আরো কিছু বলো কিনা শোনার জন্য কান পেতে থাকবে। ওদের মধ্যে যারা পুরুষ তাদের বুক দুরু দুরু কাঁপবে। ওদের মধ্যে যারা নারী তারা সবাই তোমার মতো বেশ্যা হওয়ার স্বপ্ন দেখবে। বর্তমানে নারী অনেক কিছুই করছে। একটা স্লোগান এখন খুব বিখ্যাত, আমি নারী, আমি সব পারি। কিন্তু কথা হলো, কেন তাকে সব পারতে হবে? ঘর ও বাইরে কেন তাকে সমানভাবে সামলাতে হবে? থাক না একটু ভুল ত্রুটি, বিপরীত লিঙ্গের মানুষটাও সব কাজে সমানভাবে এগিয়ে আসুক না, পায়ে পা মিলিয়ে চলার জন্য। কিন্তু বাস্তবে কি তা হচ্ছে? নাকি তথাকথিত স্বাধীনতার নামে নারীকে আসলে আমরা সেই লক্ষণ রেখার মধ্যেই বাঁধার চেষ্টা করছি? চোখে যদি মন ফোটালে, মনে কেন চোখ দিলে না? বদলে তার বদলে লজ্জায় ভুঁয়ে নোয়ালে, লজ্জায় ভুঁয়ে নোয়ালে তবু কেন ছেড়ে দিলে না? বদলে তার বদলে দুনিয়ায় বেঁধে ঘোরালে, দুনিয়ায় বেঁধে ঘোরালে কালা মুখ ঢেকে দিলে না? বদলে তার বদলে রক্তে প্রেমের বিষ মেশালে, রক্তে প্রেমের বিষ মেশালে বিষে কালা ঘুম দিলে না? বদলে তার বদলে চোখে মন ফুটিয়ে দিয়ে, আজ নয় যাচনা দিয়ে, বুকে কানা হৃদয় দিয়ে দুনিয়ায় বেঁধে ঘোরালে, দুনিয়ায় বেঁধে ঘোরালে, দুনিয়ায় বেঁধে ঘোরালে। সেই আদিম যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে নারীর ওপর নির্যাতন, নারীর অসম্মান। আর তা দেখেও চুপ থেকেছে তার অতি কাছের বেশিরভাগ মানুষ, যাদের প্রতি সে নির্ভর করত, যাদের সান্নিধ্যে থাকলে নিজেকে সুরক্ষিত ভাবত। কিন্তু তার মধ্যেও কিছু ব্যতিক্রম নিশ্চয়ই আছে।
যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। গায়ে ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষ কাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আত্ম চেঁচান বৌমাতা। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, কর্ণ বসে হাসছে হাহা। রাজার দলের লোক তো সে, শর্ত বিহীন সমর্থনেই তাবটারাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সব, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই এর বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নাম কেউ মেটালো, 100 জনের একজনা। কেমন করে আর আগে কেউ তার কথাটাই জানত না। জাতুগৃহে করেন মীরা, অন্তত তার নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আবরুকেও, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুব রাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শেষুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের শর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধুই চোখের জল। পশু ভাবে যাব না সেবাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। এখন সময় চলে এসেছে আমাদের মাঝের সেই বিকর্ণটাকে জাগিয়ে তোলার। রাজার সভায় যে নির্ভয় চোখে চোখ রেখে রাজার ভুলটাকে দেখিয়ে দিতে পারবে। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে। কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু, খন্তিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। খাবার হাততালি উঠছে মুহুর্মুহ, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে পাহাড়ের কোনো গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর তীরে?
কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়। যাও, তাকে যেমন করে হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? রাজা তোর কাপড় কোথায়? বর্তমান পরিস্থিতিতে রাজা তোর কাপড় কোথায় বলার লোকের কিন্তু কোনো অভাব নেই। সবাই গলায় গলা মিলিয়ে চোখে আঙুল দিয়ে রাজাকে দেখিয়ে দিচ্ছে তার ব্যভিচারিতা। কিন্তু রাজা এখন এতটাই নির্লজ্জ, সে জানে তার ভণ্ডামি সর্বসম্মুখে উন্মুক্ত, কিন্তু তাতেও তার কোনো হেলদল নেই। তাই আমাদের সবাইকে জেগে উঠতে হবে, না হলে যে ভয়াবহ দুর্দিন আসতে চলেছে তার কবল থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো না। জাগবার দিন আজ দুর্দিন ছুপি ছুপি আসছে, জালির চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে। তাদের যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে, মৃত্যুর সঙ্গী তাদের বুকেতে শেল হানবে। আজকের দিন নয় কাব্যের, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যে। শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি, কিন্তু বাঁশরি বৃথা জমবে না আজ কোনো আসরি। আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার, মৃত্যু ঘরের করে আজ আর নেই যেন নিস্তার। মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জানিলাম বেই অস্পষ্ট। দাঁড়িয়ে এসেছে দেখি বৃত্তি, কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি। কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণ যজ্ঞ চলে নিত্য। কোনখানে দানবের মরণ যজ্ঞ চলে নিত্য, কোনখানে দানবের মরণ যজ্ঞ চলে নিত্য। তাই সকলকে আমাদের ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ভবিষ্যতেও যেন অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলতে থাকে, এই প্রতিবাদ যেন বন্ধ না হয়। আর তাই রামনগর মাঠপাথার বন্দরে তৈরি হোক তার ঘরে জলের দ্বীপ চির আধার। তৈরি হোক তার বছর যোগিনী দূত শুক্র মুখ, তৈরি হোক ঘরে ঘরে ডাক পাঠাও। তৈরি হোক জোট বাঁধো মাটি কিষাণ তলে মজুর নওজওয়ান জোট বাঁধো। এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল, প্রতিভা আর যশোদামার রক্তবীজ এই মিছিল। স্বামী হারা অনাথিনীর চোখের জল এই মিছিল, শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল। এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল। হও স্বামী হও স্বামী হও স্বামী হও স্বামী হও স্বামী হও স্বামী হও স্বামী। কবিতাকে নিয়ে একটু নতুন ভাবে একটা এক্সপেরিমেন্ট করার ট্রাই করেছি, জানি না আপনাদের ভালো লাগবে নাকি। অংশগ্রহণে ছিলাম আমি রনিতা, আমাদের সঙ্গে দুটো ছোট শিশু শিল্পী ছিল, আরিকা জাগরি, শৌর্য চ্যাটার্জি, আর ছিল সাথে ব্রততী নাইরি, আমি কৈলা শারমিন। What a beautiful